সো এইবার আমাদের প্রবলেম নাম্বার হলো 24। এখন 24 এ বলছে কি ফিগার 2340, okay, 2340 shows a section of a long thin walled metal tube. সো আমার টিউবটা হলো এই টিউবটা হচ্ছে একটা দিস ইজ এ মেটাল, ওকে। সো ইটস এ মেটাল টিউব এবং বলছে অফ রেডিয়াস আর, সো দিস রেডিয়াস শুড বি ইকুয়াল টু সাম ভ্যালু, ওকে, উইথ এ চার্জ পার ইউনিট লেন্থ ল্যামডা ইকুয়াল টু দিস ওয়ান। সো আমাদের চার্জ ডেন্সিটি দেওয়া আছে, হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড, ওকে, অ্যাট রেডিয়াল ডিস্টেন্স আর ইকুয়াল টু আর বাই টু। তার মানে হলো আমি এই ভিতরে কোনো একটা ডিস্টেন্স ইলেকট্রিক ফিল্ডের মান কত, আর ইকুয়াল টু আর, হুইচ ইজ লেটস সে বাইরে কোথাও একটা ইলেকট্রিক ফিল্ডের মান কত। সো আমি যখন এই যে ইলেকট্রিক ফিল্ডটা মেজার করতে চাইতেছি, এটা গাউসের ল অ্যাপ্লাই করে মেজার করতে চাইতেছি। সো লেটস সে দিস ইজ মাই মেটাল সিলিন্ডার অর মেটাল টিউব। এখন যেহেতু এটা একটা মেটাল, তাহলে সব চার্জগুলো তার কি করবে, আউটার সারফেসে থাকবে। যদি আউটার সারফেসে থাকে সব চার্জগুলো, তাহলে ইনার সারফেসে কোনো চার্জ নেই। এখন আমি জানি এই পুরোটার রেডিয়াস হলো আর, তাহলে আমার আর বাই টু ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ডের মান কত সেটা বের করতে বলছে। হ্যাঁ, সো আর বাই টু ডিস্টেন্সে যদি ইলেকট্রিক ফিল্ডের মান বেরি করতে হয়, ওকে, সো তাহলে কি হবে, তাহলে আমরা এইটাকে আর বাই টু ডিস্টেন্স ধরে আমি গাউসের ল অ্যাপ্লাই করার জন্য আমি এইটাকে আর বাই টু ডিস্টেন্স ধরে আমি গাউসের ল অ্যাপ্লাই করার জন্য আমার যেটা করতে হবে, যে আমি এই জায়গায় এই ছোটোটাকে রেডিয়াস ধরে আমি একটা ছোট সিলিন্ডার রাখবো, সেই সিলিন্ডারটা হলো এইটা। সো তাইলে এই সিলিন্ডারের আমি এরিয়া বললাম এ প্রাইম, তাহলে আমি গাউসের ল অ্যাপ্লাই করলে যেটা দেখা যাবে এইটা হবে ই ইন্টু এ প্রাইম শুড বি ইকুয়াল টু কিউ এনক্লোজ ডিভাইড বাই এপসাইলন নট। এখন এই যে এ প্রাইম আছে, ই আছে ইন্টু এ প্রাইম আছে, এই জায়গায় কিউ এনক্লোজ, এই যে ভিতরের যে সারফেস আছে, যেহেতু সব চার্জগুলো আউটার সারফেসে চলে গেছে, মানে যেটা রেডিয়াস আর সেইটা চলে গেছে, তাইলে এই যে ক্ষুদ্র যে ছোট আর বাই টু সারফেস আছে তার মধ্যে কোনো চার্জই নাই, তাহলে আমি এটি ইকুয়াল টু জিরো বাই এপসাইলন নট। সো আমরা বলতে পারি ই ইকুয়াল টু বেসিক্যালি জিরো, কারণ আমার এরিয়ার মান কোন সময় জিরো না। আর আমরা জানি কি, যেহেতু একটা চার্জ কন্ডাক্টর এবং চার্জ কন্ডাক্টরের কি ফাঁকা জায়গায় ইলেকট্রিক ফিল্ডের মান, ভিতরে ইলেকট্রিক ফিল্ডের মান জিরো। এইটা আমরা জাস্ট উইদাউট এনি অ্যানালাইসিস উই ক্যান সে দ্যাট, ওকে। বাট এইবার বলতেছে যে আমার যে সিলিন্ডারটা আছে, এই সিলিন্ডারটার রেডিয়াস হলো আর, তাহলে আমি টু আর ডিস্টেন্সে এই পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের মান করতে, তাহলে আমি কি করবো, টু আর কে রেডিয়াস ধরে আর একটা সিলিন্ডার রাখবো। সো এইটা হলো আমার একটা সিলিন্ডার, তারপর এটা এনক্লোজ করছি আমরা আর একটা সিলিন্ডার দ্বারা। এখন এই সারফেসটারে আমি বললাম এ ডাবল প্রাইম, তাহলে কি হবে, ই ইন্টু এ ডাবল প্রাইম শুড বি ইকুয়াল টু কিউ এনক্লোজ ডিভাইড বাই এপসাইলন নট। এখন এইবার এই যে বড় যে সারফেসটা আছে এ টু প্রাইম যে সারফেসটা, সেই সারফেসটা করছে কি, সেই সারফেসটা আমার এই যে ভিতরে যে আর রেডিয়াসের সারফেস আছে তারে পুরোটাই আবদ্ধ করতেছে। তো আবদ্ধ করলে তার মানে কি, এই যে আর রেডিয়াসের সারফেসে যত চার্জ আছে সব চার্জগুলোই আসলে এ টু সারফেসের ভিতরে থাকবে, তার মানে এনক্লোজ চার্জের পরিমাণ আমরা জানি। তাহলে ই ইন্টু এ টু প্রাইম যেটা আছে, যেহেতু এটা একটা সিলিন্ডার এবং সিলিন্ডার কার্ভ সারফেস বা বক্রতল, তাহলে আমরা বলতে পারবো টোয়াইস পাই। আর আমার এই এ টু প্রাইম বা এ টু এর রেডিয়াস হলো কত, টু আর, বা ডিস্টেন্স হলো টু আর। আর আমরা জানি যদি আমরা তার লেন্থটাকে, এই যে লেন্থটাকে এল ধরি, তাহলে আমরা বলতে পারি টু পাই আর এল, ওকে। আর এই যে এনক্লোজ চার্জ আছে, আমার এই চার্জগুলো ভিতরে একটা সিলিন্ডারে আছে, বাট আমি যেহেতু বাইরে থেকে দেখতেছি, তাহলে আমি চিন্তা করতে পারি যে এই পুরো চার্জগুলো এই সিলিন্ডার উপর না থেকে একটা লাইনের উপর আছে, যে লাইনের লেন্থ হলো এল। কারণ কি, আমার ল্যামডার মান দেওয়া আছে, আমার সিগমার মান দেওয়া থাকলে আমি সিলিন্ডার ধরেই করতাম, যেহেতু ল্যামডার মান দেওয়া আছে তাহলে আমি একটা লাইন ধরে করব। কারণ কি, এই সিলিন্ডারটারে আমরা চিন্তা করতে পারি একটা লাইন, যে লাইনের উপরে সিলিন্ডার যত চার্জ ছিল এই লাইনেও ঠিক একই পরিমাণ চার্জ যাবে, বিকজ কি চার্জকে কোনো সময় ধ্বংস বা সৃষ্টি করা যায় না। সো আমি যদি এই সিলিন্ডারটাকে একটা লাইন দ্বারা রিপ্লেস করি, তাহলে সিলিন্ডারে যত চার্জ ছিল লাইনেও এই একই পরিমাণ যাবে, তাহলে আমরা বলতে পারবো কিউ এনক্লোজ ডিভাইডেড বাই এপসাইলন নট, ঠিক আছে। বাট লাইনের ক্ষেত্রে আমরা জানি ল্যামডা ইকুয়াল টু কত, চার্জ, যেটা টোটাল চার্জ লাইনে আছে, যেটা কি কিউ এনক্লোজ ডিভাইড বাই এল।
তাহলে আমরা বলতে পারি কিউ এনক্লোজ শুড বি ইকুয়াল টু ল্যামডা এল ডিভাইড বাই এপসাইলন নট। সো এল গোস, সো আমরা বলতে পারি ইলেকট্রিক ফিল্ড শুড বি ইকুয়াল টু কত, ল্যামডা ডিভাইড বাই 2 পাই ইন্টু টোয়াইস আর ইন্টু এপসাইলন নট। সো তার মানে কি, তার মানে আমার ইলেকট্রিক ফিল্ডের মান বের করার জন্য আমার ল্যামডার মান দেওয়া আছে, আমার রেডিয়াসের মান দেওয়া আছে, আই ক্যান ফাইন্ড দ্য ইলেকট্রিক ফিল্ড ভেরি ইজিলি। এখন বলতেছে গ্রাফ আঁকো। সো গ্রাফে আমরা জানি আমার যদি এইটা ইলেকট্রিক ফিল্ড হয় আর এদিকে আমার যদি রেডিয়াস হয়, তাহলে আমরা জানি যে যতক্ষণ পর্যন্ত আর ইকুয়াল টু আর, ততক্ষণ পর্যন্ত আমার কোনো ইলেকট্রিক ফিল্ড নাই। কিন্তু আর থেকে যখন, কারণ কি, কারণ হলো আমার এই যে মেটালটা আছে, এই মেটালের রেডিয়াস হলো আর, তাহলে তার মানে আমার চার্জগুলো সব আরই থাকবে। তো আর এর ভিতরে এই সব জায়গায় কোনো ইলেকট্রিক ফিল্ড থাকতে পারবে না, আর থেকে বাইরের দিকে ইলেকট্রিক ফিল্ড শুরু হবে, তাহলে এই জায়গাতে ম্যাক্সিমাম ইলেকট্রিক ফিল্ড হবে। আর রেডিয়াসের সাথে সাথে ডিস্টেন্স বাড়ার সাথে সাথে ইলেকট্রিক ফিল্ড কমতে থাকবে। সো এইটা হবে আমাদের গ্রাফ। ওকে, সো এরপর আমার 25 নম্বর অঙ্ক। 25 নম্বর অঙ্ককে আমাকে বললো কি, আমাকে বলছে যে ওকে অ্যান ইনফাইনাইট লাইন অফ চার্জ। সো আমার একটা লাইন অফ চার্জ আছে এইরকম, ঠিক আছে। এখন বলছে অ্যান ইনফাইনাইট লাইন অফ চার্জ প্রডিউসেস এ ফিল্ড অফ ম্যাগনিটিউড 4.5 ইন্টু 10⁴ নিউটন পার কুলম্ব অ্যাট এ ডিস্টেন্স 2 মিটার। সো 2 মিটার দূরে এই জায়গা থেকে আমার একটা পয়েন্ট আছে, যে জায়গায় আমার ইলেকট্রিক ফিল্ডের মান দেওয়া আছে। এবার বলছে ফাইন্ড দ্য চার্জ ডেন্সিটি। ঠিক একইভাবে আমরা করব কি, গাউসের ল অ্যাপ্লাই করার জন্য আমার যেটা করতে হয়, এই যে 2 মিটার ডিস্টেন্স দিছে, এইটার ধরে আমি কি করব, এর চারদিকে এইভাবে একটা সিলিন্ডার রাখবো, যে সিলিন্ডারটা কি করবে, আমার লাইন অফ চার্জটাকে আবদ্ধ করবে। এখন আমরা জানি কি, যে আমরা যে ক্লোজ সিমেট্রিক সারফেস নেই, এই ক্লোজ সিমেট্রিক সারফেসগুলো আসলে কি হয়, তার ডিস্টেন্স সেম হয় এই যে জায়গায় চার্জ আছে ওই জায়গা থেকে। সো একটা লাইন হলে তার জন্য একটা সিমেট্রিক ক্লোজ সারফেস হবে একটা সিলিন্ডার, একটা পয়েন্ট হলে তার জন্য সিমেট্রিক সিলিন্ডার হবে একটা পয়েন্ট হলে তার জন্য সিমেট্রিক সারফেস হতে পারে একটা স্ফিয়ার। কারণ কি, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের প্রত্যেক বিন্দুতে, এই সারফেসের প্রত্যেক বিন্দুতে রেডিয়াসের মান ঠিক একইভাবে এই সিলিন্ডার এই জায়গা থেকে এই জায়গারও যা ডিস্টেন্স, এই জায়গা থেকে এই জায়গারও সেই একই ডিস্টেন্স, এইদিকেও একই ডিস্টেন্স, এইদিকেও একই ডিস্টেন্স। সো একটা লাইনের জন্য একটা সিমেট্রিক সারফেস একটা সিলিন্ডার। তো আমরা এইটাকে যদি এ প্রাইম সারফেস বলি এই বাইরেটার, তাহলে আমরা বলতে পারি ই ইন্টু এ প্রাইম আগের মতোই ইকুয়াল টু কিউ এনক্লোজ ডিভাইড বাই এপসাইলন নট। তাহলে আমি এই কিউ এনক্লোজ যে আগের মতোই, যেহেতু আমার লাইন দেওয়া আছে ই ইন্টু এ প্রাইম শুড বি ইকুয়াল টু ল্যামডা মাল্টিপ্লাইড বাই এল ডিভাইড বাই এপসাইলন নট। ল্যামডা কেন, কারণ আমার যে লাইন আছে, এই যে লাইনটার যদি আমি ধরি যে চার্জ ডেন্সিটি ল্যামডা এবং তার লেন্থ যদি এল হয়, তাহলে আমি বলতে পারি চার্জ, আমরা জানি কি, আমরা জানি ল্যামডা ইকুয়াল টু কিউ এনক্লোজ ডিভাইড বাই এপসাইলন নট। সো এই জায়গা থেকে আমরা বেসিক্যালি কিউ এনক্লোজ এর মান পাইতে পারি, যেটা এই জায়গাতে আমরা, মানে এই জায়গা থেকে আমরা কিউর মান বের করছি, কিউ এনক্লোজ ইকুয়াল টু ল্যামডা এল, ঠিক আছে। সরি, এটা ভুল হয়েছে, ল্যামডা ইকুয়াল টু কিউ এনক্লোজ ডিভাইড বাই এল হবে। তাহলে কিউ এনক্লোজ ইকুয়াল টু ল্যামডা এল, যেটা এই জায়গায় বাইর করছি। আর এই জায়গা থেকে আমরা বলতে পারি ই ইন্টু টোয়াইস পাই ইন্টু রেডিয়াস, যেটা আমার দেওয়া আছে 2 মিটার, তাহলে এটা কত, 2 মিটার ইন্টু আমার এল ইকুয়াল টু ল্যামডা এল ডিভাইড বাই এপসাইলন নট। সো এল গোস, সো তোমরা যেটা করতে পারো, ল্যামডা শুড বি ইকুয়াল টু ই ইন্টু 2 পাই ইন্টু 2 ইন্টু এপসাইলন নট। সো দিস ইজ অল ল্যামডা, যেটা আমাকে বের করতে বলছে। ওকে।